আমি টিচিং করানো শুরু করেছি 1999 থেকে। বাসায় গিয়ে পড়াতাম শুরুতে যখন আমি O-level শেষ করি। ওই যাত্রাটা টিচিং করানোর শুরুটা ছিল এরকম যে আমার টাকা দরকার ছিল। তো এই কারণে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করেছিলাম। বাট যখন আস্তে, আস্তে যখন ইনভলভ হলাম পড়ানোর জন্য, তখন আমার কাছে খুব ভাল লাগলো পড়াতে গিয়ে। খুব প্যাশন শুরু হয়ে গেল পড়ানোর জন্য। আর সবচেয়ে বড় কথা ছিল তখন স্টুডেন্টরা রেজাল্টও ভালো করছিল। তো রেজাল্ট ভালো করাতে আমার কাছে আরো আনন্দ লাগছিল জিনিসটা যে আসলে আমি যে প্রফেশনে আছি, স্টুডেন্টরা সাকসেস হচ্ছে, আমারও ভালো লাগছে। তো এই জন্য আমার আসলে টিচিংয়ে থাকাটা তখন জরুরি হয়ে গিয়েছিল। ইভেন তো আমি জব পেয়েছিলাম, বাট আমি মনে করেছি যে টিচিংটাই আমার জন্য মনে হয় ভালো হবে। আমি মোহাম্মদ সাহেব রাইস। আমি গত 27 ইয়ার্স ধরে 27 বছর ধরে পড়াচ্ছি O-level, A-level ম্যাথস। আমি বিভিন্ন স্কুলেও পড়িয়েছি। আহ, এখন আমি পড়াচ্ছি O-level, A-level, বিএচএ আর একটা স্কুলের সাথেও জড়িত। 2010 সালে আমরা বিএচ ফর্ম করেছি। এই বিএচ ফর্মটা আসলে হঠাৎ করেই হয়েছে। আমার যারা কলিগ আছেন আমার, ওরা হঠাৎ করে আমাকে একজন ফোন দিল, বলল যে স্যার আমরা যেখানে পড়াই সেখানে তো বিল্ডিং ভেঙে দিচ্ছে, তো আমরা সবাই মিলে চলে একটা কোচিং করি। তো ওখান থেকেই যাত্রাটা স্টার্ট। আমরা ফার্স্ট ধানমন্ডির 6-এ বিএস নামে, ভার্টিক্যাল হরাইজন নামে কোচিংটা স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে সাফল্য দেখিয়েছেন। আমাদের পরিশ্রম আল্লাহর রহমত ছিল। আলহামদুলিল্লাহ, এখানে আমরা বড় সড়ো করে ক্যাম্পাস করে এখন কোচিং চালাচ্ছি। তো এটা আল্লাহর রহমত যে আমরা সাফল্য পেয়েছি। ইনশাআল্লাহ সামনে আরও আমরা ভালো কিছু করতে পারবো। আমি আসলে এই পড়ানো খুব পছন্দ করি। আর সবচেয়ে পরে আরেকটা জিনিস, আমি যখন পড়াই তখন ডিফারেন্ট ছেলে মেয়েদের সাথে আমার দেখা সাক্ষাৎকার পায়। ওদের অভিজ্ঞতা বা ওদের বিহেভিয়ার আমাকে মুগ্ধ করে। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে যেহেতু সারাদিন থাকি, বিভিন্ন লোকের সাথে মিশি, ভাল লাগে আর কি। এই জন্য মনে করেন যে টাইম কখন কেটে যায় বুঝতে পারি না আর কি। এটা একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে আমার। এভরিডে সকালে আসা, রাতে যাওয়া, এটা একদম রুটিন ওয়ার্ক হয়ে গেছে। আমি আমার স্টুডেন্টকে যে ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি, রিসোর্স গুলো, সেটার জন্য একটা ওয়েবসাইট আছে। আর হচ্ছে যে এই ম্যানেজমেন্ট চালানোর জন্য আমার একটা ওয়েবসাইট আছে, যেটা আমরা এডুটেকের থ্রুতে আমি করি। টু বি অনেস্ট, আমি এডুটেক ইউজ করে অনেক বেনিফিটেড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা করাতে আমার যে কাজটা অনেক সহজ হয়ে গেছে, ম্যানেজমেন্টের কাজটা। আর রিসোর্সের কাজে যেটা হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আমি যে ওয়েবসাইট ইউজ করি সেটাও খুব আপডেটেড। সেখানে আমি ওটা ইউজ করে কোয়েশ্চেন ডাউনলোড করতে পারি বা নতুন নতুন কোয়েশ্চেন, নতুন নতুন প্যাটার্ন কোয়েশ্চেন আমি পেতে পারি। দুটো ডিফারেন্ট জিনিস, অ্যাজ আই সেড। এটা নিয়ে আমি বেনিফিট হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আমি যে সাবজেক্টটা আমরা পড়াই সেটা হচ্ছে ম্যাথস। এটা হচ্ছে যে ম্যাথসে আসলে এআই টুলসটা ভালো, কিন্তু আমাদের স্টুডেন্টসরা এটার উপরে আসক্ত। তারা ম্যাথস হচ্ছে প্র্যাকটিস, নিজে সলভ করার মতো। তো ওরা কি করে, ওরা অনেকে এআই ইউজ করে সলিউশন দেখে কপি করে থাকে, সবসময় করে। কিন্তু যে নিজের থেকে করা, নিজের থেকে পরিশ্রম করে সলভ করা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেটা ওখানে একটা ঘাটতি হয়ে গেছে। আর এটা অবশ্যই এআই ভালো একটা টুল, বাট সব সেক্টরে না, এটা আমার পারসেপশন। বিশেষ করে ম্যাথসে, যেমন আমরা যখন ম্যাথস করতাম, আমরা নিজে নিজে ব্রেন খাটাতাম বা পরিশ্রম করতাম, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করতাম। কিন্তু এখন যেটা প্রবলেম হয়ে গেল যে স্টুডেন্টরা খুবই আসক্ত। ওরা মনে করে যে এটা করলেই আমি পেরে যাব। স্টুডেন্টসরা সবসময় চেষ্টা করে শর্টকাটে কিভাবে আগানো যায়। আমি সবসময় বিলিভ করি there is no shortcut. To become a successful person, you have to take a long path. তুমি কোনোভাবে শর্টকাটে আগাতে পারবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক যেটা বলি, পরিশ্রম করতে হবে। আর তোমার গোল ফোকাস করে তোমাকে আগাতে হবে। আর প্যারেন্টসদের উদ্দেশ্যে আমার যেটা হচ্ছে যে প্যারেন্টসরা বাচ্চাদের প্রতি আস্থা রাখা উচিত। অনেক প্যারেন্টসরা আমি ডিল করি, তো আমি দেখি ওনারা একটুতেই ঘাবড়ায় যায় বা যেটা বলে ধৈর্য হারায় ফেলে। বাচ্চাকে মোটিভেট করলে, এইসব বাচ্চাদেরকে মোটিভেট করলে তারা জীবনে কিছু একটা সাফল্য অর্জন করতে পারে। স্টুডেন্টদেরকে আরেকটা জিনিস আমি যেটা বলতে পারি সেটা হলো যে অবশ্যই তুমি রেজাল্ট ভালো করবা, পড়াশোনাটা অবশ্যই করবা। আমি শুরুতে বলেছিলাম যে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা সমাজের জন্য ভালো, তোমার ভবিষ্যতের জন্য ভালো।